হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছে তোমরা সব? আশা করি সবাই খুব খুব ভালো আছে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্টু আরুষি। সো আজকে চলে আসলাম আর একটা ডেলি ভ্লগ নিয়ে। আর এই দেখো, এখন গেছিলাম হচ্ছে তোমার ডাল ভাঙতে, মানে ওই যে শীতের বড়ি দেয় সেই ডাল ভাঙতে গেছিলাম মেশিনে। তো এই যে দেখো শীতে দেখো আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে মেশিনে যেতে গিয়ে। তো এই যে এখন বাড়ি যাচ্ছি, তো ভাবলাম মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে একটু ভ্লগটা কন্টিনিউ করে নিই। তো চলো আজকে কীভাবে বড়ি দিই না দিই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কেমন কীভাবে কী করতে হয় এই যে স্কুটি নিয়ে। তো চলো বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। এই যে শীতে দেখো স্কুটি চালাতেই পারছে না, এই যে একদম টুকটুক করে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। চারিদিকে মাঠটা দেখো পুরো হলুদ আর হলুদ হয়ে গেছে, দেখো কি দারুণ। তো চলো বাড়ি গিয়ে তবে কথা হচ্ছে। আর এই যে ডাল ভাঙানো রয়েছে, দেখো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতে চালাতেই পারছি না। এখন এই দেখো এটা হচ্ছে চাল কুমড়ো, আর কুমড়োটাকে এখন কুচো কুচো করা হচ্ছে। আমি আর দিদা মিলে কুমড়োটাকে কুচো কুচো করছি। কালকে সারা রাত ধরে ওটা চাপা দেওয়া ছিল যাতে ওর ভিতর থেকে জলগুলো সব বেরিয়ে যায়, সেই জন্য এরকম চ্যাপটা হয়ে গেছে। এই যে কুচো কুচো করছি, এইভাবে ছাড়াতে হবে একদম কুচো কুচো করে। আর এই যে ডালটা কুটে নিয়ে আসলাম, সেই ডাল এই যে দুটো একসঙ্গে মিক্স করতে হবে খুব ভালোভাবে, তারপরে বড়ি দেওয়া হবে, তাই তো দিদা? ভালো করে মিক্স করতে হবে না, একদম যাতে বোঝা না যায়, তাই তো? সাথে তো আজকে হচ্ছে একাদশী, মানে ভৌম একাদশী বলে অনেকে, আমরা ভীম একাদশী বলি। তো যাই হোক না কেন, আমরা কিন্তু সবাই একাদশী করছি আজকে, যেমন দিদা, মা, বাবা, আমি সবাই মিলে। তো চলো এগুলো বেছে নিই, সুন্দর করে মিক্স করে নিই, তোমরা দেখতে থাকো ততক্ষণে। এই যে ফাইনালি চলে এসে দেখো, আজকে ভালোই রোদ বেরিয়েছে, জানি না পরে কি হবে। তো এই যে ফাইনালি চলে এসে, এই যে আমার দিদুন। তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করলাম বাড়ি এসে, তারপরে চলে এসেছি ছাদে। ছাদে এসে এখন এই যে কুমড়ো বাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না। এই যে কুমড়ো বাচ্ছি, এটাতে হচ্ছে বড়ি দেবো। এই যে আর এই যে আগে সব কিছু রেডি করে নিই, তারপরে বড়ি দেওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা গাইস। সো ফাইনালি দেখো মা চলে এসছে ছাদের পরে, আর মাই কিন্তু ফ্যানাবে, এটাকে ফ্যানানো বলে। তো এইভাবে সুন্দর করে ফ্যানাবে, তারপরে এটা টেস্ট করে দেখতে হবে, তোমাদেরকে সব কিছুই দেখাবো। চলো মা সুন্দর করে ফেনিয়ে নিক, তারপরে বড়ি দেওয়া হবে। এটা নিয়েই আর কি বড়ি দেওয়া হবে। এই যেটাতে বড়ি দেওয়া হবে এটাতে কিন্তু আমরা সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি, সরিষার তেল। তারপরে দেখো এদিকে হলুদ, লবণ আর দুটো শুকনো লঙ্কা রেখে দিয়েছি, রাজারানি বড়িতে দেওয়া হবে এগুলো। ফাইনালি কিন্তু এদিকে ফ্যানানো হয়ে গেছে, আর এদিকে দেখো দিদা বড়ি দেওয়া স্টার্টও করে দিয়েছে। এবার আমি বড়ি দেওয়া স্টার্ট করবো। এই যে আমার প্রথম বড়িটা দিলাম, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে। এইদিকে দেখো দিদা কয়টা বড়ি দিয়ে দিয়েছে, 10টা মতো। আর এদিকে দেখো আমার সেকেন্ড বড়িটাও দিয়ে দিলাম। এরকমভাবে তো দেখানো সম্ভব নয়, একটা ভ্লগের মধ্যে অনেকটাই বড় হয়ে যাবে, এটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো চলো ফার্স্ট দেখানো যাক। আমি আর দিদা মিলেই সব ঝাল দিতে হয়। আর দিদা বলছে কি শুধু রাজা করেছিস কেন, রানী করিস নি কেন? তাই এই যে আরেকটা, এই যে রাজা, এটা রাজা এটা রানী। তো এটা করে দিয়েছে। এখন এতে লঙ্কা দেওয়া হবে, লঙ্কা হলুদ দেওয়া হবে গায়ে, যাতে
এখন লঙ্কা ফোটানো হয়ে গেছে, এবার হলুদ দেওয়া হবে। দেখো দেখো কি দারুণ হয়েছে। চলো এবার আবারও স্টার্ট করা যাক কাজে। আমার পুরো বোম ভোলা লাগছে। দেখো 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 কিরম লাগিতেছে। ফাইনালি আমাদের বড়ি দেওয়ার ডান কমপ্লিট, দেখতে পাচ্ছেন। সো গাইস, আজকে হচ্ছে ভীম একাদশীর পরের দিন, মানে আজকে পান্নার রান্না। তো চলো আজকে সব কিছু রান্না করে নিই। বাচ্চাদের পাতে ভাত দিতে হয়, তো আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে দেখাই তোমাদেরকে যে কী কী রান্না হচ্ছে। এটা হচ্ছে ভেজ ডালের জন্য, দেখো ভেজ ডাল, মুগ ভেজ ডাল করব, সেই জন্যই দেখো এদিকে ডালটা আর কি লাবানো হয়ে গেছে সেদ্ধ করার পরে। আর এদিকে দেখো মশলা কষানো হচ্ছে, তারপরে এই যে গাজর, মটরশুঁটি, আলু সব কিছু দিয়ে ভেজ ডাল হবে। আর এইদিকে হবে কি, এই যে মা এগুলো দিয়ে, মা এবার এদিকে আসবে। আসলে আমি আর মা দুজনে মিলেই রান্নাটা করেছিলাম হাফ হাফ করে। মা যখন রান্না করছিল আমি তখন তরকারি কাটছিলাম, এবং আমি যখন রান্না করছিলাম মা তখন মশলা বেটে দিচ্ছিল। আর এই নাকের গল্পটা তোমাদেরকে পরে বলবো। এদিকে দেখো ভেজ ডাল এখনই দেওয়া হবে, আর এখন দেখো আমি চলে এসেছি রান্না করতে। যাই হোক না কেন, চলো আমাদের বাড়ি কী কী মেনু হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই। ভেজ ডাল হচ্ছে, পনিরের তরকারি, পনির, কাবলি ছোলা, সোয়াবিনের তরকারি হবে, তারপরে চিপস, আর হবে 10 মিশালি তো একটা সবজি, মানে আর কি ঘ্যাট টাইপের, যাতে অনেক কিছু দিতে হয়। তো এই যে আমি ফাইনালি কুল নিয়ে চলে আসলাম, কারণ কুল লাগে, কুল, বেতো শাক, লাউ শাক এগুলো নাকি দিতে হয় আর কি। তো ওর মধ্যে অনেক কিছু যাবে, বরবটি, তারপরে মটরশুঁটি, পাতাকপি, আলু, বড়ি, তারপরে অনেক অনেক কিছু। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে যে আমি আর কি এগুলো আনতে গেছিলাম, আর মা ঘরের মধ্যে কোনো কাজ করছিল। এই যে ঘ্যাটটা হবে, ডালটা হয়ে গেছে, আর পনির, এদিকে পনিরের তরকারি হবে বলে দেখো পনির, কাবলি ছোলা, সোয়াবিন সব কাটাকুটি করা কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, সব কিছু দেখাতে পারলাম না এইটুকু ভ্লগের মধ্যে। ফাইনালি দেখো সব রান্না হয়ে গেছে। ওইদিকে ভেজ ডাল ছিল, আর এদিকে একটা তরকারি ছিল, আর এখানে সেই 10 মিশালি ঘ্যাটটা, আর রয়েছে কাবলি ছোলা, সয়াবিন, পনিরের তরকারি এইদিকে। আর এই যে এখন তোমাদেরকে দেখাবো যে আমি কি করছি। আমি এখন রান্না করছি পায়েস, আর এই যে পায়েসের কাজু বাদাম, কিশমিশ আর বাদবাকি সব কিছু রয়েছে। এই যে চিপসটা, আর এই যে থালা গিলাস রয়েছে। তো এখন সবাই চলে এসেছিলো, খেতে দিয়েছিলাম সব বাচ্চাদের, বড়দের সবাইকে খেতে দিচ্ছিলাম আমি আর মা মিলে। আর এইদিকে দেখো। তো চলো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, বাই।